ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাকুনি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে কিন্তু 5টা 15। তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। কেউ স্কিপ করে না, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজ হচ্ছে জগন্নাথ দেবের পূর্ণযাত্রা, মানে হচ্ছে আজকে হচ্ছে উল্টো রথ। আজ হচ্ছে সোমবার আর কাল হচ্ছে মঙ্গলবার। তো আমাদের এখানে তো দুদিন ধরে, কারণ আর কি রথটা হচ্ছে, কারণ কি বলো তো, ক্যালেন্ডারে দেয়া আছে আর কি মঙ্গলবার, আর হিসাব মতো 9 দিন পর যেহেতু মাসির বাড়ি থেকে ফেরে, তো আজকে সেই অনুযায়ী আজকে রথটা, মানে দুদিন ধরে আমাদের এখানে রথ আর কি পালন করা হবে। তো যাই হোক, এখন মাত্র রান্নাটা, চুপ করো, দাঁড়া, চুপ করো। তো যাই হোক, রথ কিন্তু আমাদের এখানে আর কি মাইকে অ্যানাউন্স করলেও রথ কিন্তু আর কি ওখান থেকে মাসির বাড়ি থেকে চলে আসার পথেই মানে রাত টান শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি এই মাত্রই আর কি আটাটা মেখে রেখে আসলাম, আর আমার বরের জন্য ডিমের ঝালটা করে রেখে আসলাম। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, কেউ সঙ্গে থাকো। এই যে দেখো, আমার ছেলে রথ দেখতে যাবে বলে রেডি করে দিয়েছি। তো অন্য একটা জামা পরাতে চাইছিলাম, কিন্তু একদম রাজি নয় ও, কারণ এই জগন্নাথের জামাটা পরবে সেই জন্যে। এদিকে বাপি আর তার সঙ্গে করে আমার ছেলে দেখো এখন বেরিয়ে পড়েছে রথ দেখবার জন্য। তো আজকে আমি আর রথ দেখতে যাইনি, তো ভেবেছিলাম কালকে আর কি গিয়েছিলাম রথের দেখবার জন্যে। তো তারপর দেখো আমার ছেলে অনেকক্ষণ বাদে কিন্তু দেখো ঘরে এসেছে। তো এই যে দেখো, এখন একটা রোল কিনে নিয়ে এলো, সেটাই এখন হচ্ছে খাচ্ছে ও। তো এটা হচ্ছে পরদিন মঙ্গলবার সন্ধ্যা সন্ধ্যা যখন লাগবে তার আগেকার ভিডিও। তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এবছর তো দুদিন ধরে উল্টো রথ আর কি পড়েছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেও কিন্তু রথ আছে। কালকে তো যাওয়া হয়নি, আজকে একটু ডক্টর দেখানোর আছে আমার, তো সেখান থেকেই ভেবেছি একটু রথ দেখে আসবো। ঘড়িতে বাজে হচ্ছে 7:45। তো এখনই মাত্র বর চলে আসলো। তো আসার পর আমি এসেছি দেখো, একটু রেডি হয়ে নিয়েছি। তো আমি, ছেলে আর আমার বর একটু যাচ্ছি হচ্ছে আমারই জন্য যাচ্ছি তো ডক্টরের কাছে। তো মাথায় এইটা একটা যে স্কিন প্রবলেম হয়েছে আমার, তো তার জন্য একটু ডক্টর দেখাবো। তো সেটা ভেবেছি, আর ভেবেছিলাম যে আমাদের ওখানে যে রথ হচ্ছে তো সেটা দেখবো। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, তো বেরিয়ে পড়ে অনেকটা রাস্তা। তো যাই হোক, চলো তাহলে আবার তোমার। তো ডক্টর দেখিয়ে দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি রথের মেলা দেখতে। তো রথটা একটু আগে আছে, এখানে কিন্তু মেলাটা বসে। আর এখানের কিন্তু মেলা আমি অনেক দিন বাদেই দেখছি, একদম ছোট থেকে এই মেলা দেখেই কিন্তু আমরা অভ্যস্ত, মানে দেখতাম। আর এখন বিয়ের পর থেকে মানে বিয়ের পরে আজকে অনেক দিন বাদেই আর কি দেখা হলো। তো যাই হোক দেখো, কত বাচ্চাদের খেলনা বসেছে। আর এদিকে একটা বইয়ের দোকান ছিল, ওখান থেকে একটা বই কিনেও নিয়ে। তো বেশিক্ষণ ছিলাম না জানো তো, যেহেতু আবার বাড়িতে যেতে হবে, এখান থেকে আমাদের আবার বাড়িতে যেতে অনেকটা কিন্তু সময় লাগবে, তার জন্য একটু জাস্ট মেলাটা ঘুরেই কিন্তু চলে গিয়েছিলাম। তো তারপর দেখো চলে আসলাম এখানে। এই যে দেখো, রথ কিন্তু এখন চলেও এসেছে। তো এখানেই কিন্তু সারা বছর এই ঘরটার ভেতরেই কিন্তু রথটাকে রাখা হয়। তো এখনই মাত্র বাড়ি চলে আসলাম, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30। তো ওখান থেকে রথের মেলায় ঘুরে আসলাম। তো মেলাতে ঘুরে একটুখানি ঘুরলাম, তো ঘুরে চলে আসলাম। তো ওখান থেকে আমার বাপির কাছেও গিয়েছিলাম। তো যাই হোক, ওষুধগুলো দিয়েছে, এটা মলম লাগানোর জন্য, আর এটা হচ্ছে খাওয়ার, এই ওষুধটা দিয়েছে। আর মেলা থেকে একটা এই যে দেখো, এই বইটা কিনেছি ছেলের জন্যে। আর হচ্ছে এই যে এই কানের দুটো কিনেছি। বেশিক্ষণ যেহেতু ছিলাম না, তো যাই হোক, এখন এসে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে হচ্ছে ছেলেকেও নিচে খাওয়াতে হবে, এখনো খাওয়া দাওয়া হয়নি, তো তার জন্য। আর এখানে রইলো এই চকলেটগুলো, আমার ছেলেকে ওর দাদা মানে হচ্ছে বাপি কিনে দিয়েছে। তখন 11:30 অলরেডি বেজে গেছে। ছেলেকে এই যে এদিকে স্টান টান করিয়ে এখন নিয়ে এসছে ওপরে। কালকে যে এই নতুন বইটা কিনেছে, আজকে ওকে পড়ানো শুরু করব। তো নাও, এ ওই ও ও ও খ। 12:30 বাজে। প্রতিদিনের মতো ছেলেকে এখনই মাত্র পড়িয়ে নিলাম। তো পড়িয়ে থাকার পর উঠলাম। তো এখন ওর একেবারে শুনবে না, ওর কালকের যে কিন্ডার জয়টা সেটা ওর ঠিক মনে আছে, ওকে এখন দিতেই হবে। তো সেটা প্রথমে কাটবো, তো আমিই কাটবো ভাবছি। তো চলো তাহলে প্রথমে ওকে দিই।
তো প্রথমে দেখো কিন্ডার জয়টা খুলছি আমি, তো খালি এখনও আমার যেন মনে হয় একটু ভালো গিফট থাকবে গিফট থাকবে এইরকম একটা আকর্ষণ নিয়ে আমিও কিন্তু ছোটোদের মতোই কিন্তু খুলে থাকি। তো আমার ছেলে তো দেখতেই পাচ্ছ হাতটা বাড়াচ্ছে, কারণ ওর চকলেটটা এত ওর ভালো লাগে খেতে। তো মানে ওটা ও কাউকেও ভাগ দেবে না, তো আমিও যদি বা চাই আমাকেও দেবে না, তো এমনটাই ও এতই মানে খেতে ভালোবাসে ওটা। এবারে কিন্ডার জয় থেকে পেয়েছিলাম এই যে দেখো একটা হেলিকপ্টার। তো এই যে দেখো বেশ মানে বাচ্চাদের পক্ষে খেলতে আর কি ভালোই। দুপুরে রান্না হয়েছে ভাত, আর এখানে হয়েছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝাল, আর এখানে মাছের ঝোল। তো ঢ্যাঁড়স আলু দিয়ে ঝালটা আমি অনেকদিন পরেই খাচ্ছি, কারণ এখানে শুধু ঢ্যাঁড়স পোস্ত দিয়ে ঝাল হয় তার জন্য। তারপরে এখন ওপরে চলে এসেছি। তো এখন প্রথমে আমার কাজ এই দেখো বিছানাটাকে সুন্দর করে প্রথমে গোছানো, জামা কাপড় তুলে এসেছি বিছানা থেকে সেটা গোছানো, এগুলোই কাজ, এগুলো প্রথমে আগে করে নেবো। আর বাইরের এই দেখো দেখে মনে হবে যে এই মাত্রই একদম তুমুল একটা বৃষ্টি হয়েছে, তুমুল বৃষ্টি যাকে বলে সেরকমটা। তো বৃষ্টিটা কেটে গিয়ে আবার সেই রোদ, তো আবার ঠিক গরম পড়েছে। তো এরকম তো যাই হোক চলে যাবে, প্রথমে বিছানাটা ঝটপট করে আমি গুছিয়ে দিই। বেশিরভাগ দিনেই কিন্তু আমি ছেলেকে পড়িয়ে উঠে যখন বিছানাপত্র অগোছালো হয়ে যায়, জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, সেগুলো না সবসময় গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। আজকে কি বলতো আর গুছিয়ে রাখা হয় না, সেই জন্য এখনই ভাত খেয়ে এসে উঠে এসে করতে হচ্ছে। অন্য সময় সময় পেলেও কিন্তু গুছিয়ে রেখে যাই, কারণ খেয়ে উঠে একদম ভালো লাগে না এইসব বিছানাপত্র আর কি গোছাতে ডবল করে। তো যাই হোক কিছু করার নেই, আজকে যেহেতু করে যাইনি তো এখন ওই জন্য আমাকে গুছিয়ে নিতে হচ্ছে। তো প্রথমে সবটা গুছিয়ে নিলাম, তো গুছিয়ে নেওয়ার পর দেখো সুন্দর করে বিছানাটা প্রথমে ঝেড়ে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। সবাই কিন্তু ভালো থেকো ও সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলো না।